হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজকে যাবো পুজো শপিং করতে বনগাই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মাথা টাথা ঘষে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই তো আজকে যাচ্ছি, আর মোটে পুজোর 15 দিন বাকি আছে। এখনো যাচ্ছি শপিং করাতে নিয়ে যাচ্ছে আমাকে। আমরা এখন আছি আশারো স্টেট ব্যাংকের সামনে। আমি ব্যাংকের দিকে তাকাইছি, একটা পার্স আনে না, এত বড় খারাপ। ঠিক আছে তুমি চলো না বাজার করতে। দেখানি এত বড় খারাপ, একটা পার্স তাই আনে না, জানো। হাই গাইস, দেখো কত সুন্দর ওয়েদার। আর এটা কিন্তু রাস্তায় না, এটা কি বলে যেন নদী না, এটা পুরো নদী। দেখো কত পরিমাণে জল হয়েছে, জল দেখা যাচ্ছে না, শুধু কচুরিপানা আর কচুরিপানা। ওইদিকে দেখো সূর্য মামা কি মারছে। আর আমি এখন আছি আশারো ব্রিজের ওপরে। ওই তোমাদের টুম্পারানি আসছে, ওর জন্য অপেক্ষা করছি। আশারোতে আসতে লাগে এতক্ষণে। তো আমরা এখানে সবাই গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছি একটা মলের সামনে। এখন আমরা রওনা দিচ্ছি বাজারের দিকে। দেখো বলতে বলতে বাজারে ঢুকেও গেছি আমরা। আর এখানে প্রচুর দোকান ছিল আর এত পরিমাণে ভিড় ছিল। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম প্লিজ আমার হাতটা তুমি ছেড়ো না, মানে হাতটা ধরে রেখো, ছেড়ে দিলে কেন না আমি হারিয়ে গেলাম। আমি গেছিলাম, অব্র গেছিলো, অব্রর বাবা গেছিলো, অব্রর মা গেছিলো, অব্রর একটা ঠাম্মা গেছিলো, তোমাদের দাদাভাই গেছিলো। আমরা গেছিলাম পুজো শপিং করতে, যেহেতু এবছর আর মলে যাইনি। তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে চলো। আর এই যে যে কুর্তিগুলো দেখছো না, এত সুন্দর লাগছিল না হলুদ কুর্তিটা, বাট দাম বলেছে 1600 টাকা, যার জন্য আর আমি নিইনি। আমি বলছি অত টাকা দিয়ে নেওয়া যায় না। পরে একটা ব্লাউজের দোকানে আসলাম, ওনার কাছে জিজ্ঞাসা করলাম ব্লাউজ কত কেমন আছে। তো একটা ব্লাউজ দেখলাম যে না পছন্দ হলো না, ওর জন্য চলে আসলাম। কেমন যেন ব্লাউজগুলো ভালো লাগছিল না, বাট সামনের দিকটা সেরকম না। আর আমি যেটা পছন্দ করেছিলাম সেটা আমার সাইজেরই না, সেটা ছিল হচ্ছে 30 সাইজ, আর আমি 32টা পরি। আর তোমাদের দাদাভাই বলছিল কিছু তো নেবে, তখন আমি ওয়ান পিসটা দেখালাম। আমি বলছি দেখো তো জামাটা কেমন লাগছে। আর এদিকে হচ্ছে তোমার এই আর একটা জামা ছিল, আমি ভাবছিলাম যে জামাগুলো নেব, নিয়ে কি করব, আমি তো পরি না এইসব। তারপরে আবার চলে আসলাম শাড়ি। এখানে ছিল প্রচুর পরিমাণে শাড়ির কালেকশান। এখানে এত পরিমাণে শাড়ি ছিল, যেটা দেখছিলাম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। মনে হচ্ছে এটা নিয়ে নিই, মনে হচ্ছে ওটা নিয়ে নিই। বাট আমার ননদ আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, জিমিচু শাড়ি, তোমরা দেখেছো? ওই শাড়িগুলো আমাকে ও দিয়েছে কিনে। ওগুলো প্রায় 1200 টাকার উপরে নিয়েছে। আমার ছোটো ননদ ও দিয়ে এলো। এই যে আমার ছোটো ননদ টুম্পা, সবাই তো চেনোই। আর এখানে দেখছিল বেডশিট সব 300 টাকা করে। তা আমি বললাম 300 টাকায় তো এর থেকে ভালো বেডশিট হয়। তখন আমি একটা হলুদ শাড়ি দেখলাম, যেহেতু আমার ঠাম্মা হলুদ শাড়ি ছাড়া কিছু পরে না, তার জন্য একটা হলুদ শাড়ি দেখছিলাম, একটা কিনেওছি। সুন্দর একটা শাড়ি কিনেছি। এই শাড়িগুলো না 450 বলছিল। আর এই আমার এই হাতেরটা, এটা বলছিল হচ্ছে তোমার 250 টাকা। তো আমি ওই 450 টাকার ওইটাই নিয়েছিলাম। ওটা ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো। ওই শাড়িটার কাপড়টাও সফট ছিল। তো এই দেখো এখানে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু শাড়ি হিসাবে না প্রচুর দাম বলছিল, প্রচুর। এখানে এই যে এই একটা শাড়ি দেখছিলাম, তো দাদাভাই বলছিল তুমি যদি নাও এই শাড়িটা নিতে পারো, শাড়িটা সুন্দর লাগছে। এই শাড়িটার দাম মানে 250 টাকা মতন ছিল। এই একটা শাড়ি, এটাও 250 টাকা ছিল। তা ভাবছিলাম যে নেবো না কি, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তখন তোমাদের দাদাভাই বললো ঠিক আছে থাক, তাহলে নিতে হবে না, পরে এসে ভালো শাড়ি নিও। এখানে এই যে পান পাতা শাড়িগুলো, সব শাড়িগুলোর দাম যদি 1600 টাকা হয়, তাহলে তো আমার মলের থেকে নেওয়াই ভালো। বলো, মলে আমি 50% বা 30%, 10% ছাড়ে পেয়ে যাচ্ছি, যেহেতু পুজোর সময় এখন অনেকটা অফার চলছে। আর এখানে শাড়ির 1 টাকা দাম কমাতে গেলে কমাচ্ছে না, ওর জন্য আর নিইনি। এই একটা কুর্তি দেখছিলাম 100 টাকা করে। কুর্তিগুলো ভালো ছিল, কিন্তু জাস্ট কুর্তিটা অনেকটা বড় বলে আমি আর নিলাম না, কারণ আমার লং কুর্তি অতটা পছন্দ হয় না। বাট হাঁটুর নিচে হলে ঠিক আছে, অতটা লং হলে না সেরকম একটা ফোটে না গায়ে, তার জন্য আর নিইনি কুর্তি।